آله وصحبه من الطيبين الطاهرين. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সিটি, বিশ্বের এই এত বেশি বিজি সিটি সবাই জানে। নিউ ইয়র্কের আমাদের মানে বাঙালিদের জন্য যেটা দ্য হার্ট অফ সিটি, জ্যাকসন হাইটস এ আজকে এই ঈদে মিলাদুন নবী অর্গানাইজিং কমিটি অফ নর্থ আমেরিকা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের জনাব সম্মানিত উলামায়ে কেরাম, কমিটির সর্বস্তরের ভাইয়েরা, এবং আমার মনে হয় যে আপনারা ভালো জানেন, আমার মনে হয় যে এত বড় এই মাহফিলের যারা আয়োজন করেন আসলেই কিন্তু তারা প্রশংসার যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদের সকলের এখানে আসা, বসা, পার্টিসিপেট করা, পরামর্শ দেওয়া আল্লাহ তাআলা যেন তার হাবিবের উসিলায় কবুল করেন। সবাই বলি আমিন। আমার ডানে জনাব মুফতি ডক্টর আনসারুল করিম সাহেব আছেন, ওনার বক্তব্য শুনলেন। আমার বামে আমাদের আল কোরআন একাডেমি, যেটা আমার হাতের গড়া, স্ট্যানফোর্ড কানেকটিকাটের আল কোরআন একাডেমির আমার প্রতিষ্ঠানের ইমাম এবং টিচার জনাব হাফিজ মাওলানা আমজাদ সাহাব সহ স্টেজে যারা আছেন, স্টেজের নিচে যারা আছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন। আমি নাম নিচ্ছি না, শুধু এই জন্য দুজন আলেমের নাম নিলাম, বাকি তো আপনাদের নাম যদি নিতে যাই তাহলে অনেক লম্বা সময় লাগবে, এই জন্য আমাকে ক্ষমা করবেন। দেখুন, একটা জিনিস সেটা হচ্ছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসতেন তাহলে আপনি একটু 1450 বছর পিছনে যান। যদি আমার রাসূল না আসতেন তাহলে অবস্থা কি হতো? জুলুম, অত্যাচার, নিপীড়ন, নারীদের অধিকার খরচ, যেদিকে তাকাবেন এতিমদের অর্থ, এতিমদের সম্পত্তি হড়প থেকে শুরু করে যেদিকে তাকাতেন সেদিকে জুলুম, অত্যাচার। শুধু তাই নয়, একজনের ওয়াইফ যদি তার কাউকে পছন্দ হতো, সে রাস্তা দিয়ে তাকে কেড়ে নিয়ে যেত, বললেওয়ালা কেউ ছিল না। আমার রাসূলের কদম যখন এই দুনিয়াতে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুনিয়াকে শান্তি দান করলেন। আর কেমন শান্তি দান করলেন? আপনি জানেন, নির্বাচিত প্লেস ছিল যেখানে
আপনি নামাজ আদায় করতে পারতেন। সব জায়গায় নামাজ আদায় করা ওই সময় পারমিশন ছিল না, ঠিক আছে। আবার আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা ওখানে কাউন্টারে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ। পৃথিবীতে কিছু স্পেশাল প্লেস ছিল যেখানে নামাজ আদায় করা যেত, মানে প্লেস অফ প্রে যেটা ছিল, কিন্তু ওর বাইরে যদি কেউ নামাজ আদায় করত এটার অনুমতি ছিল না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাক যখন এই জমিনে যখন আমার রাসূলের কদম টাচ হলো, আল্লাহ তাআলা পুরো কায়নাত, পুরো জমিনকে মসজিদ বানিয়ে দিলেন। তুমি লঞ্চে পড়ো, তুমি ছাদে পড়ো, তুমি রাস্তার ধারে পড়ো, মাঠে পড়ো, তোমার ঘরে পড়ো, মসজিদে পড়ো, যেখানে পড়বে আল্লাহ তাআলা তোমার নামাজকে কবুল করবেন। শর্ত হচ্ছে তোমার শরীর পাক হতে হবে এবং প্লেস পাক হতে হবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা আলোচনা করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা কায়নাতকে বানিয়েছেন, পুরো জগৎকে বানিয়েছেন। প্রথমে পলিটিক্যাল, আপনারা জানেন যে আমি পলিটিক্সের সাথে জড়িত না, তবু বাংলাদেশে যে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে আবু সাঈদকে, যেভাবে মুগ্ধকে, যেভাবে 6 বছরের ওই শিশুকে বাবা মায়ের কোলে শহীদ করা হলো, আমরা আজকে নিউ ইয়র্কের এই ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম থেকে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাতের মাকাম দান করেন। দেখুন একটা জিনিস মনে রাখবেন, যে যখনই যে কোনো ব্যক্তি, কোন সম্প্রদায় যখন কোন বিষয় যখন অ্যাক্সেস করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে কখনো পছন্দ করেন না। সীমা লঙ্ঘন যে করেছে আল্লাহ তাআলা, সে সাদ্দাদ, নমরুদ, ফিরআউন, হামান, যে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেস্তনাবুদ করেছেন। আমি ঈদ মিলাদুন নবীর প্রোগ্রামে আমি বলেছিলাম যে দেখুন, আপনার কাছে আমার প্রশ্ন, যারা প্রথমে আমরা তীব্র ভাষায় এই জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক থেকে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, যারা আল্লাহ তাআলার ওলিদের মাজারকে মিসমার করছে, ভাঙচুর করছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। নাম্বার 1, ওদেরকে জিজ্ঞাসা করা হলো, কেন ভাঙতেছো মাজারগুলোকে? আমাদের বাংলাদেশে কোন নবী আসেন নাই। ভালো করে শুনুন, আমাদের বাংলাদেশে কোন নবী আসেন নাই। বাংলাদেশে ইসলাম এসেছে শাহজালালের বদৌলতে, বাংলাদেশে ইসলাম এসেছে হযরত শাহ পরানের বদৌলতে, বাংলাদেশে ইসলাম এসেছে হযরত আমানত শাহ আলী বাগদাদি, খান জাহান আলী, শাহ মখদুম, ইনাদের বদৌলতে ইসলাম এসেছে। কেউ যদি ওনাদের মাজারের একটা ইট খুলে নিতে চায়, আমরা কখনোই আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এটা কখনো বরদাস্ত করব না। কি বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? এটা কি আমরা বরদাস্ত করব না? আমরা যাদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, তাদের সাথে গাদ্দারি আমরা কখনো করতে পারি না এবং এটা মেনে নিতে পারি না। তাদেরকে মাশাআল্লাহ, আপনাদের স্পিচও মাশাআল্লাহ খুব ভালো, মাইকটা যদি আপনাদের হাতে হতো আরো ভালো হতো। যাই হোক, এরপরে ওদেরকে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা মাজার ভাঙতেছো? শোনো, তারা জবাব দিল, মাজারে শিরক হয়। যেই মাজারে শিরক হয়, যে মাজারে গাঁজা খাওয়া হয়, যে মাজারে শরিয়া বিরোধী কোনো কাজ হয়, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এটা যেখানে কোরআনের অনুসরণ নেই, যেখানে হাদিসের অনুসরণ নেই, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু এটার সলিউশন কি? এটা হল কি? মাজার ভেঙে দেওয়াটা? তাহলে তো আমাদের কোন সরকারি অফিস নেই যেখানে ঘুষ লেনদেন করা হয় না। বাংলাদেশে কোন মসজিদ নেই যেখানে স্যান্ডেল চুরি হয় না। কি মসজিদে স্যান্ডেল চুরি হয়ে বলে আপনি মসজিদ ভেঙে দেবেন?
ঠিক কিনা? মাইক চুরি হয় মানে মসজিদ ভেঙে দেবেন? মসজিদ আদালতে অর্থ নিয়ে আপনার ফয়সালা চেঞ্জ করে দেওয়া হয়, আপনি কি আদালত ভেঙে দেবেন? এটা আপনার মাথায় যদি উকুন হয়, মাথা উকুনের ট্রিটমেন্ট করবেন। আপনি মাথা ভেঙে ফেলা বা কেটে ফেলা, এটা কোনোদিন সলিউশন হতে পারে না। ঠিক